কিরে সত্যবাদী যুধিষ্ঠির, সত্যবতী, অনেক কিছু তো তকমা লাগিয়ে নিয়েছিস নিজের পিছনে, এইবার কি ক্ল্যারিফিকেশন দিতে বসবি? একটা কথা আছে কি জানো তো বন্ধুরা, যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। চোর রোজ দিন এসে চুরি করে যাচ্ছে, গৃহস্থ টেরও পাচ্ছে না, কিন্তু যেদিনকে গৃহস্থ টের পাবে সেদিনকে গৃহস্থ কিন্তু ওই চোরের একেবারে মটকাটা ধরে বসে থাকবে। তো এখানেও হয়েছে সেই জিনিস। ও যতই ওর ভিডিওর মধ্যে লুকিয়ে চুরিয়ে জিনিস রাখুক না কেন, ওই চোর চুরি করলে কিছু না কিছু ক্লু ফেলে রেখে যায়। ওর হচ্ছে সেই জিনিসটা। ও নিজেই কিন্তু মুখে বলেছে, যেটা আমি তোমাদের দেখাতে চাই না সেটা আমি তোমাদের দেখাবো না, যেটা আমি তোমাদের দেখাতে চাই সেটা আমি দেখাবো। কিন্তু কি বলতো, ওই কিসমত ভগবান আছে, তো ভগবান কিন্তু ও যে জিনিসটা দেখাতে চাইছে না সেই জিনিসটাও সামনে নিয়ে আসছে। কি কপাল বল তোর, সত্যি তোর কি কপাল, তাই না? কি দুদিন আসলো। যখন তোর ওই লাল জলের বোতলটা টুকুস করে আমরা দেখে নিয়েছিলাম, তখন তুই কি করতে বলেছি, না আমি বিশ্বাস করো এটাই আমার প্রথম, আমি 30 ml খেয়েছি, 30 ml খেয়ে আমার বমি হয়েছে, পিছন থেকে হাগা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমি হাত জোর করছি, নমস্কার করছি, কান ধরছি, গলা ধরছি, আর কি কি ধরেছিস, ধরে বলছি এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। কিন্তু দেখ তোর ওই বাড়ি গিয়ে তুই বলছিস তোর হাঁকতে তুই বাড়ে গেছিস, তোর পিছন থেকে পুচুত করে পড়েছে, তাও তুই বাড়ে গেছিস। হ্যাঁ, যার নাকি পেট খারাপ থাকে সে তো নাচা কথা তো দূরের কথা, সে তার এনার্জি এতটাই মানে লস হয়ে যায়, সে কোনো জায়গায় যাওয়ারও কথা ভাবে না। আর সেখানে তুই ডান্সে মানে বারে গিয়ে সেখানে তুই তোর মন পছন্দ গানে আবার নেচে কুদে ডান্স করেছিস, কিন্তু তুই কোনো কিছু খাসনি, তাই না? সেখানে মানুষ দেখেনি, মানে তুই ওখানে গেছিস সেটা প্রুফ দিতে পেরেছে, কিন্তু খাসনি, তাই তুই সেটা সুন্দর করে ঝেপে মেরে দিলি। কিন্তু বলে না ওই চোর চুরি করে যায়, কিছু না কিছু ক্লু ফেলে যায়। তো সেইখান থেকেই তোর যে ওই একটা আছে গাড়ু, হ্যাঁ, সেই গাড়ু মার্কা হারামি মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলের সাথে যখন নাকি লাল জল খেতে এবং ঢ্যাং ঢ্যাং করে চলে গেছিলি দীঘায়, সেখানে কিন্তু তোর আর একটা পর্দা ফাঁস হয়ে গেছে মানুষের কাছে। তুই যতই ক্ল্যারিফিকেশন দিয়ে সত্যবাদী নিজেকে প্রকাশ করিস না কেন, তুই কি বলতো ওই ফক্কা, লাস্ট পর্যন্ত তুই ফক্কা হয়ে যাচ্ছিস। কি মানে কি হাস্যকর বল, কি হাস্যকর, কি জুতোর বাড়ি তোর মুখে পড়ে। আবার তুই বলিস যে তুই নাকি প্রথম খেয়েছিস এবং লাস্ট খেয়েছিস, ভাবা যায়? এছাড়াও আমরা যেটা বলি যে বারংবার তুই তোর হাজবেন্ডের এবং শ্বশুর বাড়িতে তুই দিন দুপুরে বসেও গিলেছিস। আর এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস কেন? মানুষ সত্যগুলো তুলে ধরছে বলে আর টিকতে পারছিস না, তাই তুই বসে পড়েছিস যে যখন নাকি আমি আর মানে মানুষ আমাকে বলছে, আমি যখন দেখছি এইবার আমাকে নামতে হবে, তখন তুই নামছিস এবং সবার সাথে নাকি তুই মুখ মেলাচ্ছিস না। তাহলে তোর দিনে অনেক কটা ভিডিও নামতো, তাই নাকি রে? তাই তুই পারবি সবার সাথে মুখটা লাগিয়ে? তোকে ধান দুব্য দিয়ে এরকম করে পুজো করবে, বুঝতে পারছিস? আসলে সবার মার তুই নিতে পারছিস না, তুই বুঝতে পারছিস যে সব সত্যগুলো বেরিয়ে যাচ্ছে মানুষের সামনে, তাই তুই এরকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস, তাই তুই নিজেকে কি করবি নিজেই বুঝতে পারছিস না, তাই না? কালকে সারাদিন তোর কোনো ব্লগ আসেনি এবং তুই সুন্দর করে ক্ল্যারিফিকেশন দিলি কালকে তোর মুড অফ ছিল, তোর মুড ভালো ছিল না। কি কারণে ভালো ছিল না সেটা তুই বলতে পারবি না, কারণ তুই যেটা বলার সেটা বলবি, যেটা বলার না সেটা তুই বলবি না, এবং তার জন্য তুই কালকে ব্লগ দিসনি। তার জন্য তুই কি করেছিস, একটা 20 থেকে 25 মিনিটের একটা ভিডিওতে তুই ক্ল্যারিফিকেশন দিতে বসেছিস তুই কেন মানে এখনো পর্যন্ত টেও আনতে পারিসনি, এবং টেও আনার জন্য তোর ওই ফুসফাস ধুক ধাক, হ্যাঁ, জাদু মন্ত্র টোনা ফোনা এইসব নাকি হয়েছে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, তুই অনেক গল্পের গরুকে গাছে তুলে দিয়েছিস। হ্যাঁ, এবং তুই আজকের ভিডিওতে বলছিস যে কালকে তো আমি নিচে গেছিলাম তোমাদের দেখাতে পারি। তুই কোন দিন দেখাস সেটা সব থেকে বড় কথা, সেটা আগে বলতো। এবং তুই নাকি নিচে গিয়ে তুই আইসক্রিম নিয়ে এসছিস, তোর মন খারাপ তুই আবার বলছিস যে আমার মন খারাপ, কিন্তু আমি নাচ করছি, ভিডিও করছি, হাসছি, তার মানে কি আমার মন খারাপ না? হ্যাঁ, কারণ যদি মন খারাপ হয় সেটা মুখে ফুটে উঠবে, কিন্তু না তোর মুখে ফুটে উঠেছে না তোর কোনো জায়গায় ফুটে উঠেছে। তুই মানে শাড়ি অর্ডার দিচ্ছিস, তুই দুটো ছায়া আনতে পারিসনি। হ্যাঁ, অনেকে কিন্তু ভেবো না যে আমি ওটাকে ছায়া কেন বলি, কারণ ওর ছায়াটা দেখায় তো, তাই ছায়াই বলি। তো এই জন্য দুটো ছায়া তুই আনতে পারিসনি, কিন্তু তুই ওয়েস্টার্ন ড্রেসগুলো সব গুনে নিয়ে এসেছিস, কারণ তুই জানিস তোকে মুজরা করতে হবে প্রত্যেক দিন, কারণ তুই জানিস তুই এটাই তো চেয়েছিলি, কারণ তুই নিজের মুখে বলেছিস যে আমি এরকম একটা লাইভ লিড করতে চেয়েছিলাম, আর সেই লাইভ লিডটা তুই খুব সহজে এখন তোর হাতের মধ্যে মোটা টাকা এসছে। হ্যাঁ, কখনো কিউআর কোড দিয়ে, কখনো ভিক্ষাবৃত্তি করে, কখনো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার অবধি কাউকে 1 চব্য চস্য গিলে
তারপরে মানুষকে অ্যাটাক করে অনেক টাকা উপার্জন করে ফেলেছিস। তাই এখন সেটা তোর এই লাইভ লিড করার জন্য, তুই যে লাইভ লিড করতে চেয়েছিলি সেই লাইভ লিড করার জন্য তুই কি করেছিস, এখন তোর মনের মতন একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছিস। এবং তুই নিজে বলিস বারংবার যে যেটা বলেছিলি যে তোর ভেরুর টাকায় জল গরম হয় না। তা তোর ভেরুর টাকায় যখন জল গরম হয় না, তা কি করে তোর ভেরু এরকম একটা ফ্ল্যাট কিনে দেবে বল? কি করে এরকম একটা ফ্ল্যাটের তোকে উপভোগ করাবে? এবং তার জন্য তুই কি বলছিস, তোর ভেরুকে ঢ্যাং ঢ্যাং করে নিয়ে যেতে বলছিস যে চলো ফ্ল্যাটে চল। তো এবার তোকে বলি যে দম থাকলে এই ক্ল্যারিফিকেশন দিয়ে দেখাবি। কারণ কি বলতো, এই যে তুই চুরি করছিস না, এই চোরের চিটটাগুলো বেরিয়ে যাচ্ছে মানুষের সামনে, বুঝতে পারলি? এইবার তুই ক্ল্যারিফিকেশন দিয়ে দেখাবি। ওই জায়গায় কিন্তু কাট করবি না, কাট করেও লাভ নেই। আমার কাছে সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড করা আছে, সুন্দর করে স্ক্রিন রেকর্ড করে তুলে রেখেছি, বুঝতে পারছিস? তো বন্ধুরা, ইন্ট্রোটা মনে দিইনি, তার আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, 15 মিনিট 55 সেকেন্ড থেকে তোমরা ওর ভিডিওটা দেখবে। ও যখন কথা বলছিল, ও কিন্তু রুমের ভিতর ছিল এবং রুমের ভিতর দরজা খুলে তারপরে কিন্তু ওর কিচেনের পাশে একটা ছোট্ট হল রুম টাইপের থাকে, তারপরে কিন্তু দরজা, তারপরে কিন্তু বাইরে যেতে হয়। তো ও রুমের মধ্যে যখন ও কথা বলছিল তখন স্পষ্ট করে শোনা যাচ্ছে কোনো একটা লোক, হ্যাঁ লোক তো নয়, এটা হচ্ছে সেই বাবানের গলা। এবং সেই বাবান কিন্তু ফোনে কারোর সাথে কথা বলছিল। আজকে অনেক কিছু ক্লিয়ার করবো, একটু শুনবেন মন দিয়ে। তো এই বাবান কিন্তু ফোনে কারোর সাথে কথা বলছিল। তো ও কি বললো সেই সময়, যে ওর বইন আসবে, ওর ছোট বইন আসবে। ছোট বইন নাকি ওর যেহেতু কোনোদিন ফ্ল্যাটে আসেনি তাই চিনতে পারছে না, ছোট বইনকে বলেছে তুই এরকম জায়গায় আয়। ও ছোট বইনকে মানে নিতে যাবে। তা একটা জিনিস, তোমরা যারা যারা ফ্ল্যাটে থাকো, হ্যাঁ, বা ও যেখানে বলেছে ওর ফ্ল্যাটটা যেরকম জায়গায় রয়েছে, আমি কিন্তু পুরোপুরি জানি ওর ফ্ল্যাটটা কোথায় রয়েছে। হ্যাঁ, সেইটা আমি মানে তোমাদের কাছে তুলে ধরবো 12 তারিখ আমি কিন্তু রিভিল করতে চলেছি অনেক জিনিস, অনেক তথ্য রিভিল করতে চলেছি। আমি কালকে ভিডিওতে বলেছি 12 তারিখ তোর অনেক বড় তথ্য আমি ফাঁস করব। তো যাই হোক, 12 তারিখ অব্দি একটু ওয়েট করো। তো তার আগে বলি, ও যেখানে লোকেশনে থাকে তার নিচে কিন্তু দোকানপাট সমস্ত কিছু আছে। ও একটা মানে কি বলবো, এমন মানে মেয়ে ছেলে, ও নাইটি পরে কি নিচে যাবে? হ্যাঁ, কেউ কি যারা ফ্ল্যাটে থাকো, হাই রোডের সামনে থাকো, তারা নিশ্চয়ই এরকম নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে সভ্য ভদ্রবাড়ির মানুষরা যাবে না, তাই না? আর ও 4 তলায় থাকে, 4 তলা থেকে নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে নিচের তলায় নামবে, নেমে ও দোকানে যাবে। তো ওর বোনকে আনতে যাবে, সেটা নিশ্চয়ই ও যাবে না। না ও ড্রেস চেঞ্জ করে, ও যে বলে আমি নিচে যাই, আমি এটা আনি ওটা আনি, কোনো সময় দেখায় না। কিন্তু নিচে যাওয়াটা দূরের কথা, কোনো সময় দেখে না যে আমি ড্রেস চেঞ্জ করেছি। এই ক্ষেত্রেও এই যে এই বাবানি কিন্তু ওকে আনতে যাবে, অর্থাৎ ওর বইনকে আনতে যাবে। এবং তোমাদের যে বলো না যে আমার এত কষ্ট, কালকে ও ভিডিও দেয়নি, ও অনেক কিছু বাতলা ছাড়লো। কালকে কিন্তু ওর ঘরে কিন্তু 100 কি 200% এই যে বাবান, হ্যাঁ তোর বাবানের বাড়ি কোথায় রে? তোর বাবানের বাড়ি কোথায়? তোর বাবানের বাড়ি ইসে না, কি বলে নামটা ভুলে গেলাম, চাঁদপাড়া না? চাঁদপাড়া থেকে বেশি দূর না, হাবড়া, এক ট্রেনে করে আসা যায়, বুঝতে পারছিস? তো সেখানে সুত করে চলে আসে, পুত করে ঢুকে যায়, আবার হুট করে বেরিয়ে যায়, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোর বাবানের যে আসা যাওয়া এবং তোর আইসক্রিম, যে তুই বলি না আমি আইসক্রিম কিনে নিয়ে এসেছি এবং আইসক্রিম খাবো না, আইসক্রিম খাওয়া দেখালি না কিছু, এবং সেই মুহূর্তে কিন্তু ওর রুমে, ওর ঘরে বাবান উপস্থিত ছিল। এবং সারা দুপুর কি কি করেছিস সেটা তোরাই জানিস, তাই না? কারণ তুই, তোর মেন মকসদ হচ্ছে তুই বাইরে যার জন্য এসেছিস। এবং সেটা কিন্তু পরিষ্কার শোনা গেছে বিকালবেলা ঘুম থেকে উঠে ও বলছে যে ও নাকি যখন মানে দরজা খুলছিল তখন ওর বোন ফোন করেছিল, বোন আসবে। সেই সময় পরিষ্কার শোনা গেছে একটা ছেলের ভয়েস, সে ফোনের মধ্যে, অর্থাৎ ওর বোনের সাথে, বোন কোথায় আছে না আছে সেটা কিন্তু পরিষ্কার জানছিল। তোমরা ভালো করে শুনবে, তাহলে সমস্তটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ও যে সমস্ত সতী সাবিত্রী পড়া দেখায় এবং ওর যে সমস্ত ভিউয়ার্সরা, 5টা ভিউয়ার্সরা ওর মতনই অখাদ্য অসভ্য ভিউয়ার্সরা ওর ভিডিও দেখে এবং ওকে ক্ল্যাপিং করে, সেগুলো সবকটাই এরকম ঘর থেকে উঠে আসা। আজকে ও কিসের জন্য ওই বাড়ি থেকে ও চলে এসে সেটাও তোমাদের আমি আগে বলেছি। এবং ও চেয়েছিল, যেহেতু ওর মেজো বোনটা এরকম লাইভ লিড করে, বারে যাওয়া, কখনো মানে এখানে নাচতে যাওয়া, কখনো সি বিচের ধারে মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে যেই ড্রেস আপ পরে বসে থাকা,
এবং লাল জলের তো হ্যাঁ আছেই, সেগুলো তো পার্টি আছেই। আমি কখনো লাল জল খাওয়াকে খারাপ বলছি না, পার্টিতে চলে অবশ্যই, একটু একটু চলে। কিন্তু ও যে আজকে প্রত্যেকটা মানুষকে ছিঁড়েছে সেই জন্যই কিন্তু বলা। এবং সেগুলোকে কেন দেখাবি, কেন দেখাবি? আজকে যাদের ঘরে দেখা যায়নি তাদেরকে লাল জল খাইয়ে তুই বসিয়ে দিয়েছিস, আজকে তোর ঘরে জল ঝান্ত দেখা যাচ্ছে। এবং ও কিন্তু সেই লাইভ লিগটাই করতে চেয়েছিল ওর বোনের মতন, কিন্তু ও পাচ্ছিল না, কারণ ও অতি একটা ভদ্র ঘরের বউ হয়েও গেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা কোন বাড়ির অখাদ্য কুখাদ্য কুজাত হ্যাঁ বৌমাকে তারা নিয়ে এসছে। তার জন্যই তারা এই বৌমা যেন মুখ না দেখতে হয়, তার জন্য তারা সরাসরি ওপরতলায় গিয়ে থাকে। এবং তোমরা একটা ভিডিও অনেকদিন আগে লক্ষ্য করবে, মানে দেখেছো কিনা জানি না, বা অনেকে দেখেছো, যে ও যেই দিকে বসে থাকে ওর শ্বশুরমশাই কোনো ভালো কাজে গেলে ওর মুখটা দেখে যায় না, পিছনের দিক দিয়ে যায় তবু ওর মুখ দেখে যায় না। মানে কতটা ও ওর শ্বশুর শাশুড়িকে হ্যাঁ যে দিয়ে কত কিছু করেছে। কারণ আমরা কিন্তু আমি তো আমাদের আগেও বলেছি যে এই যে জয়িতাদি কিন্তু নিজের মুখে বলেছে ও ওর শ্বশুর শাশুড়িকে একবার না দুবার কিন্তু ও মারতে চেয়েছে। হ্যাঁ আমাদের কাছে প্রুফ নেই, কোনো প্রুফ নেই, এই জন্য দিতে পারি না, কিন্তু যে বলেছে সে তার অনেক ঘনিষ্ঠ ছিল, এবং ঘনিষ্ঠ থাকাতে ও কিন্তু অনেক কথা তাকে শেয়ার করেছে বলে কিন্তু আজকে আমরা তোমাদের কাছে তুলে দিতে পারছি। আজকে ও যেই ধরনের ভদ্রতা দেখায় না, যারা ওর এখান থেকে সরে এসছো তারা বুঝতে পার, তারা সবার থেকে ভালো বুঝতে পারবে যে ও কি ধরনের মহিলা, ও কি ধরনের টোপ ফেলে মানুষকে দেখিয়েছে যে আমি কত ভদ্র, কত মানে সত্যবাদী। কিন্তু ওর মতো নোংরা নচ্ছার মেয়ে ছেলে আর একটাও নেই। লাইফটা প্রাইভেট করলি কেন রে? যদিও বা তোর লাইভ আমি দেখিনি, যেটা দেখিনি সেটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু সবাই বলছে তোর লাইভেও নাকি কেউ ছিল, কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। মানে বুঝতে পারছিস যে তুই কি করছিস, তোর চিপটাগুলো কিভাবে উঠে যাচ্ছে মানুষের সামনে প্রকাশ হচ্ছে, বুঝতে পারছিস? আজকে তুই যতই মানে একটা লেপা পোছা দিয়ে তুই একটা ভিডিও কর না কেন, তোর ভিডিওতে তোর ভিউয়ার্সরা বলে তোমার ভিডিওতে দেখার মতন কি আছে? প্রথম দিকেই তুমি 9 থেকে 10 মিনিটের একদম নিউজ পড়ার মতন তুমি বলে যাও তুমি এই করেছো, তুমি সেই করেছো, কারণ তুই দেখাতে পারিস না, তুই সমস্ত কিছু দেখাতে পারবি না। এবং তুই দেখাতে না পারার দরুন কিন্তু তুই কি বলছিস যে তুই প্রথম দিকে কতক্ষণ তুই ভেড়া করে যাস, তারপরে তুই কি দেখাস, ওই একটু মাছ ছাড়া দেখালি, মাছ ছাড়া দেখানোর পর তারপরে আবার তোর মাছ রান্না হয়ে গেল সেটা দেখালি, তারপরে গন্ডে পিন্ডে গিললি সেটা দেখালি, তারপরে আবার সন্ধ্যের সময় আবার ওই চা বিস্কুট খাওয়াটা দেখালি, তার আগে ওই আইসক্রিম খাওয়া, দুপুরবেলা তো রঙ্গলীলা চলেছে। তো এইগুলোর মধ্যে তোর ভিডিওর মধ্যে আছেটা কি? এবং রাত্রেবেলা গিয়ে তুই আবার আপডেট দিলি তুই রাত্রে মুড়ি খেয়েছিস, তারপর পরের দিনে কি করবি, মাছটা কি করবি, একটা মাছ আছে সেটা দিয়ে পরের দিন চালাবি, ব্ল্যা তোর ভিডিওতে বললাম তো মানুষ তোর নোংরামি খুঁজতে যায়, ঠিক যেরকম আজকাল তোর নোংরামি ফুটে উঠেছে। এবং তুই যেটা বলিস না যে কালকে তুই একটা ভেবেছিলি তোর মানে হোম ট্যুর দিবি, কিন্তু তুই দিতে পারিসনি। কেন দিতে পারিসনি তার কারণটা তুই বলতে পারবি না, তার কারণটাই তোর বলার মতন তো ক্ষমতা নেই। কারণ বাবান যদি এখানে ওখানে ঘোরাঘুরি করে তাহলে তুই দিতে পারবি না, কারণ তোর এই কালা চিট্টাটা বেরিয়ে যাবে, যেটা তুই ছোপাতে গিয়েও ছোপাতে পারলি না। আজকে দেখ সেটাই উদলা হয়ে বেরিয়ে চলে আসলো। আজকে তুই দেখাস এই ঘর পোছা ওই ঘর পোছা, কত সুন্দর করে ঘর রেখেছিস। হ্যাঁ তুই তোর বইন এসে বলেছে যে দিদি তুই খুব সুন্দর করে ঘর রেখেছিস, এবং তুই তাতে কি বলেছিস 12 বছর ধরে সংসার করছি, ঘর গোছাবো না। আরে তোর ঘর গোছানো, আর তুই যে 12 বছর ধরে কি সংসার করেছিস, শুধুমাত্র শ্মশানপুরীর মতো নিচে শুধু হাতড়ে গেছিস। মানে হাতড়ে যাওয়া মানে কোনো লোক বসতি নেই নিচে, তোর ভেরুটাকে সকালবেলা বাসি টাসি দিয়ে পাঠিয়ে দিতে, তারপরে তোর ঘরের মধ্যে আর কি বা ধরতে লাগবে, কি বা গোছাতে লাগবে? কারণ আমরা ঘর গোছাই, ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা থাকলে ঘর উল্টো পাল্টা হয়, তাহলে গোছাই। ওর ঘর কিসের গোছাতে লাগবে? ওর ঘর গোছাতে লাগবে? ও যে বললো 12টা বছর ধরে ওর ঘর ও এত সুন্দর করে গুছিয়ে রেখেছে রে, আহারে কত সুন্দর করে ও ঘর গুছিয়েছে। এবং ও যে ওখানে থাকে ও শুধুমাত্র রঙ্গলীলায় ওই নরম গদি ছাড়া, কারণ ও ভালো করে জানে আমাকে একটা তোষক কোন রকম ভাবে বানাতেই হবে, কারণ শক্তপোক্ততে আবার এসব ভালো হয় না, নরম জিনিসের মধ্যে আমাকে আরাম দেওয়ার জন্য নরম জিনিস চাই, তাই না? তার জন্যই এই যে তোষকটা তো তাড়াতাড়ি বানাতে হলো। তো ওইটা ছাড়া তোর তো আর কোনো কিছু উলট পালট হওয়ার কথা না।
ওলটপালট হওয়ার কথা না, তাই তুই কালকে ভিডিও দিতে পারিসনি। এই যে ঠিক যেরকম তোর বইনের সাথে, তোর মেজে বইনের সাথে যেদিনকে তুই ঢকঢক করে লাল জল খেয়েছিস, সেদিন তুই ভিডিও আর এন্ড করতে পারিসনি। পরের দিন এসে তুই বলছিস যে আমি কালকে ভিডিও এন্ড করতে পারিনি, বোনরা ছিল, তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু যখন নাকি তোর ওই কালা চিটটা বেরিয়ে গেছে, তখন তুই মানুষের সামনে মানে বলতে বলেছিস। আবার তুই বড় গলা করে বলছিস যে আমি তো করেছি, আমি অন্যায় করেছি, আমি আবার বুক চিতিয়ে বলছি আমি করেছি, আমি তো ক্ষমা চেয়েছি। তাই রিয়েলি? হ্যাঁ, তাহলে তোর যে এই নোংরামিগুলো সেগুলোকে বের কর। তুই তো অনেক সত্যিবাদী যুধিষ্ঠির। বল, বাবান বাবান করছিলি, তা বাবানের কথাটা পুরোপুরি বলিস না কেন? বল, কারণ তুই ভালো করে জানিস এই বাবান, বাবান আয় আয়, এই যে এই প্রথমে এখানে কিন্তু এনেছিলাম আমি এখন সবার মুখে শুধু বাবান বাবান। কারণ কি জানিস তো, মানুষ তো নোংরা চিটটা ধরে ফেলেছে, নোংরা চিটটা ধরে ফেলেছে। ভালো করে বলবি, কারণ তুই তো সত্যবাদী যুধিষ্ঠির। যেরকম লাল জলের ক্ল্যারিফিকেশনটা দিয়েছিস, ঠিক এরকম করে ওটাও বলবি যে তোর ঘরে বাবান ছিল। যদি যদি সত্যিবাদী যুধিষ্ঠির হয়ে থাকিস, এবং যদি তোর বাবা মা একটাই হয়ে থাকে, সত্যি কথা বলবি। কারণ তুই অনেক বুক চিতিয়ে তো বলিস যে আমি যা বলি সত্যি বলি, মিথ্যের আশ্রয় আমি নিতে পারি না। খুব তো বলিস, তোর মুখ খুললেই শুধু মিথ্যে, তোর মুখ খুললেই তো শুধু মিথ্যে। এবং লাইভেও নাকি তুই লাইভটা প্রাইভেট করেছিস, বললাম যদিও বা তোর লাইভ দেখিনি, এবং লাইভেও নাকি কার গলা শোনা গেছে। সেটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ এখন তোর ঘরে বিচরণ করবে, কারণ তুই নিজে বলে দিয়েছিস এখন থেকে তোমরা আমাকে একাই দেখতে পারবে। তোকে তো যবে থেকে তুই এসছিস তবে থেকে একাই দেখছি। মানে তোর এইটুকুনি তুই বোঝাতে চাইলি যে তোর ভেরুর সাথে পুরোপুরি কাট, এবার ডিভোর্সের দিকে যাবে। আর তুই বলিস না তোর শ্বশুরবাড়ির নামে তুই কোনো নিন্দা করবি না। দেখ না, একটা একটা করে তুই শ্বশুরবাড়ির নামে তুই চিটটা তুই খুলবি আর রেভিনিউ ইনকাম করবি। তারপরে না তোর হাল কেমন হবে জানিস তো, ওই কেয়া আর ওই ইসের মতন, ঝুমার মতন, ঝুমানাকে ওরকম নাচে যে সেটা কঙ্কালটা, তোরে তার কম বেশি কিছু মানে পুরোপুরি ঝুমার বইন লাগে, তোরে পুরোপুরি ঝুমার বইন লাগে। ওরকম করেই তো মুজরা করছিস। আবার বলছি সারাদিন আমি ভিডিওর মধ্যেই থাকছি এবং ভিডিওর মধ্যেই ব্যস্ত থাকছি, চলো আমরা আইসক্রিম খেয়ে নিই। আসলে কি জানিস তো, চোর যখন চুরি করে না, তখন বেশি ক্ল্যারিফিকেশন দিতে চায়, তখন সে বেশি হুড় করে অনেক কিছু বলতে চায় যে আমি এইটা করছি, আমি ওটা করছি। তুই যদি করেই থাকিস তাহলে এত কিছু বলার কি দরকার? আর অ্যাগ্রেসিভটা একটু কম হ, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবেন নতুন ভিডিও, ততক্ষণের জন্য